চুষি পিঠা বা কাটা পিঠা অনেক খেয়েছেন। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। আর এভাবে পিঠা করলে চুষি পিঠা বানানোর পর কখনোই শক্ত হয়ে যাবে না, নরম তুলতুলে থাকবে। পিঠা বানানোর জন্য আমি 1 কাপ জল নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই কিন্তু হালকা গরম জলে মেশাতে হবে। ফুটন্ত গরম জলে কখনো গুঁড়ো দুধ দিয়ে মেশাবেন না, তাহলে দুধটা কেটে যেতে পারে। এবার অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আমি বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ। চালের গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে অনবরত নেড়ে নেড়ে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে বাজারের কেনা আতপ চালের গুঁড়ো নিয়েছি। আমি চালের গুঁড়ো আর জলের সঠিক মাপটা বলে দিচ্ছি। 1 কাপ চালের জন্য 1 কাপ দুধ অথবা 1 কাপ জলই দিতে হবে, এর থেকে বেশি বা কম দিতে হবে না। অর্থাৎ যতটুকু চালের গুঁড়ো দেবেন ঠিক ততটুকুই জল দিতে হবে। আর আপনারা যদি দুধ দিয়ে করেন, সমপরিমাণ দুধের সাথে সমপরিমাণ চালের গুঁড়ো দিতে হবে। আর দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প একটু ঠান্ডা করার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই ঢাকা দিয়ে রেখে দিতে হবে, নাহলে কিন্তু উপর থেকে শক্ত হয়ে যাবে। হাতে যখন গরমটা সহ্য হবে তখন ডোটা ভালো করে মেখে নিতে হবে। আর গরম থাকতে থাকতেই কিন্তু ডোটা মেখে নিতে হবে। আমি ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। এবার ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দেব ভেজা কাপড় দিয়ে। অবশ্যই ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে শক্ত হয়ে যাবে। এবার অল্প একটু ডো নিয়ে লম্বা সরু দড়ির মতো করে নেব, অথবা গ্রামের ভাষায় যেটা বলে লাড়া। আমাদের গ্রামের ভাষায় এটিকে লাড়া তৈরিই বলে। আর লাড়াটা আমি একটু মোটা করেই করেছি। বাঁ হাত দিয়ে আমি লেচিটা কেটে নিচ্ছি, আর ডান হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। পিঠাগুলো আমি একটু মোটা মোটা বড় করেই কাটছি। আপনারা চাইলে আরও ছোট করে কাটতে পারেন। আর ছোট করে যদি কাটতে চান তাহলে লাড়াটা আরও একটু চিকন করবেন। চিকন করে কাটা চুষি পিঠার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এই পিঠাটা কাটা কিন্তু খুব বেশি কঠিন কাজ নয়। একটু দেখে লক্ষ্য করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। সব কিছু বলে বোঝানো যায় না, একটু দেখে বুঝে নিতে হয়। আমার সবগুলো পিঠা কাটা হয়ে গেছে। আমি এখানে দুধ নিয়েছি 700 গ্রাম, জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এতে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। দুধটা বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো আমি ছেড়ে দেব। এই পিঠাগুলো বানানোর সময় কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করা হয়, তাই পিঠাগুলো দুধে ছাড়ার আগে একটা কুলা অথবা স্টেইনার দিয়ে পিঠাগুলো চেলে নেবেন। যদি পিঠাগুলো ভালো করে চেলে না দেন তাহলে পিঠাগুলো দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘন হয়ে যাবে। পিঠাগুলো ভালো করে কিন্তু রান্নাও করতে পারবেন না, তার আগেই কিন্তু ঘন হয়ে যাবে। তখন এই পিঠাগুলো খেতে ভালো লাগবে না। আপনারা অনেকেই পাটালি গুড় দিয়ে এই পিঠাটা খেতে চান না। যারা খেতে চান না আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন। আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। পিঠাগুলো যখন ভেসে উঠবে তখনই কিন্তু পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন পিঠাগুলো কিন্তু ভেসে উঠছে। পিঠাগুলো কিন্তু ভেসে উঠেছে। আমার পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ রান্না করার পর এবার দিয়ে দিচ্ছি পাটালি গুড়। আর পাটালি গুড়টা আমি আগে থেকে লিকুইড করে জাল দিয়ে রেখেছিলাম। একটু জল মিশিয়ে পাটালি গুড়টা জাল দিলেই কিন্তু এমন লিকুইড গুড় তৈরি হয়ে যাবে। আমি এখানে 1 কাপ লিকুইড পাটালি গুড় দিয়েছি। অনেক পাটালি গুড় কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে কেটে যায়, তাই এভাবে লিকুইড করে পিঠা বানানোর শেষে যদি দেওয়া হয় তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনার যদি মনে হয় পাটালি গুড়ে দুধটা কেটে যেতে পারে তাহলে গুড়টা মেশানোর পর আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা হয়তো ভাবতে পারেন জাল না দিলে পিঠার স্বাদটা নষ্ট হবে, মোটেও না, স্বাদ একই হবে। আমার গুড়টা কিন্তু ভালো ছিল, তাই আমি গুড় দেওয়ার পরেও অনেকক্ষণ জাল দিয়েছি। আমার পিঠাটা হয়ে গেছে। যখন পিঠার ঘনত্বটা ঠিক এমন হবে তখন পিঠাটা নামিয়ে নিতে হবে, কারণ এই পিঠাটা নামানোর পর কিন্তু জমে যাবে। তৈরি হয়ে গেল মজাদার শীতের পিঠা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।